কিন্তু কোথাও তেল নেই। পেট্রোল পাম্পগুলোতে হাহাকার। দুদিন আগে আমরা বগুড়া গেলাম, ঢাকা থেকে বগুড়া পর্যন্ত 210 কিলোমিটারে একটা পেট্রোল পাম্পেও তেল নেই। হাতে গোনা দুই একটা পেট্রোল পাম্পে বিশাল লাইন, সেখানে লাইনের পর লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়ানোর পরে 200 টাকা 300 টাকা বেশি তেল দিতে পারছে না পাম্পগুলো। তারা কি করবে? অথচ কত দুঃখের ব্যাপার, এই অকটেন এবং পেট্রোল আমাদের দেশেই উৎপাদিত হয়। গ্যাস রিফাইনারির সময় এই অকটেন এবং পেট্রোল যে জিনিস আমাদের দেশে উৎপাদিত হয়, সেই জিনিসের জন্য এত হাহাকার কেন হবে বলতে পারেন? এত সংকট কেন হবে বলতে পারেন? এক কৃষক তার শ্যালো মেশিন চালানোর জন্য 2000 টাকার তেল 4000 টাকায় কিনতে বাধ্য হয়েছেন। পেট্রোল পাম্পের মালিকরা তাদের যে তেল, সেই তেল গাড়িতে চুপি চুপি নিয়ে দূরে গিয়ে বিক্রি করছে। দুর্নীতি চলছে চতুর্দিকে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আর মন্ত্রীরা আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেন, আমাদেরকে মিথ্যা আশ্বাস দেন যে কোথাও কোনো সংকট নেই। আরে রাজপথে নামেন মন্ত্রী সাহেব, আপনার ড্রাইভার যায় তেল দিতে, আপনি যান, আপনি গিয়ে দাঁড়িয়ে থাকেন 10 মিনিট এই কাঠফাটা রোদের ভিতরে, আপনি দাঁড়িয়ে থেকে তেল আনতে পারবেন কিনা? আপনারা তো আপনাদের ড্রাইভারকে ভাতও খেতে দিতে চান না। সেই ভোর হলে ড্রাইভাররা তেলের জন্য দাঁড়িয়ে থাকে সিরিয়াল দিয়ে, অথচ কোথাও তেল নেই। আর অসাধু কিছু ব্যবসায়ীরা তাদের ছাদে তেল জমিয়ে রাখছে, তাদের বাড়িতে খাটের নিচে বোতলে বোতলে করে গ্যালনে গ্যালনে করে তেল জমিয়ে রাখছে। আর আমাদের কষ্ট, উপরন্তু তেল তো নাই, আবার তেলের দাম বাড়িয়ে দিয়েছেন। তেলের দাম বাড়িয়ে দেওয়ার কারণে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে, সেটা একবারও ভাবলেন না। এখনই তো সবজির দাম 100 টাকার নিচে নাই। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গিয়েছে। যদি তেলের দাম বেড়ে যায় তাহলে উৎপাদন খরচ বেড়ে যাবে। উৎপাদন খরচের সাথে সাথে 10 টাকার বিস্কুটের প্যাকেটের দাম হবে 15 টাকা, একটা সাধারণ বনরুটির দাম হবে 15 থেকে 20 টাকা। আমার রিক্সাওয়ালা ভাইরা, আমার গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা একটা রুটি খেয়ে সকালে চলে যায়, তারা তখন কিভাবে পাবে? কিন্তু বাড়ে তো না বেতন। কোন প্রাইভেট অফিসে, কোন গার্মেন্টসে খেটে খাওয়া মানুষের বেতন তো বাড়েনি। আপনি তেলের দাম বাড়িয়ে দিলে আমার বাচ্চাদের স্কুলের বেতন বেড়ে যাবে, আমার ভাই বোনদের বাসা ভাড়া বেড়ে যাবে। কোনো কিছুতে তো অজুহাত লাগে না। একটা জিনিসের দাম যদি বেড়ে যায়, একসাথে সবকিছুর দাম বেড়ে যায়, বাড়িওয়ালারা তখন বাড়ি ভাড়া বাড়িয়ে দিবে। গাড়ি ভাড়া বেড়ে গেলে প্রতিটা জিনিসের দাম বেড়ে যাবে। এই যে 1200 টাকা আমার ভাইয়েরা, আমার বোনেরা কোত্থেকে দিবে?